টাকা ফেরত দিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। কি এটি শোনার পর নিশ্চয়ই আপনারা অনেক অবাক হয়ে গেছেন যে শাকিব খান আবার কিসের টাকা ফেরত দিয়েছেন। এরই মধ্যে কিন্তু গত ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত এবং রায়হান রাফির পরিচালনায় বরবাদ সিনেমাটি। তো এই সিনেমাটি যখন ব্যবসায়িকভাবে বেশ তুঙ্গে রয়েছে, এই তুঙ্গে থাকার অবস্থায় শাকিব খান কোনো একটি কাজের টাকা ফেরত দিয়েছেন। কি অবাক হয়ে যাচ্ছেন? কিসের টাকা? হ্যাঁ, অবশ্যই শাকিব খান কার টাকা কী কারণে ফেরত দিয়েছেন সেটি জানতে আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, আপনারা জানেন যে শাকিব খান আজ থেকে 3 বছর আগে একটি অনুদানের সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে মায়া, মায়া নামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিল 65 লক্ষ টাকা। এই মায়া সিনেমাটি অনেক দিন ধরেই শুটিং শুরু হবে এবং এই সিনেমায় নায়িকা কে হবে, এমকে হচ্ছে, পূজা চেরি হচ্ছে, তারপরে ইধিকা পাল হচ্ছে, এরকম জল্পনা কল্পনা একের পর এক সব কিছুর মধ্য দিয়ে কিন্তু 3 বছর অতিক্রম হয়ে গেছে। তো গত 9 মে 2025-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চিত্রনায়ক শাকিব খানের বরাবর একটি চিঠি প্রেরণ করা হয়। যে চিঠিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শাকিব খান যদি এই ছবিটি না করেন বা এরই মধ্যে টাকা ফেরত না দেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবা। হ্যাঁ, এই চিঠিটি পাওয়ার পর শাকিব খান আর বসে থাকেনি। হচ্ছে না শাকিব খানের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মায়া। 9 মে যখন শাকিব খান এই চিঠিটা পেলেন, তারপরেই তিনি যেই টাকাটি আসলে অনুদানের জন্য নিয়েছিলেন সেই টাকাটি তিনি ফেরত দিয়েছেন। তো ভিউয়ার্স, চিত্রনায়ক শাকিব খান এই মায়া নামের যে সিনেমার জন্য অনুদানটি পেয়েছিল, এটি না করার কারণ আপনার কাছে কি মনে হয়? কিংবা শাকিব খান টাকাটা যে ফেরত দিয়েছে এটি নিয়েও আপনার মতামত কি? আবার আরেকটি বিষয় একটু অবগত করতে চাই যে অনুদানের সিনেমার একটি নিয়ম কিন্তু আছে। আপনি অনুদান পাওয়ার পরে 9 মাসের মধ্যে যদি আপনি আপনার ছবির কাজ শেষ না করেন, তাহলে আপনাকে হয় টাকা ফেরত দিতে হবে, না হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এই সংবাদটি শোনার পরে শাকিব খানের টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।